আমরা সবাই জানি যে একটি নতুন ব্যাটারি দীর্ঘস্থায়ী এবং কার্যকর হতে সঠিকভাবে চার্জ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে নতুন ব্যাটারি চার্জ দেওয়ার সঠিক পদ্ধতি অনেকেরই অজানা। আজকে এই ভিডিওতে আমরা শেয়ার করব নতুন ব্যাটারি চার্জ দেওয়ার সঠিক নিয়ম, যা আপনার ব্যাটারির স্থায়িত্ব বাড়াতে সহায়তা করবে। আজকে এই বিষয়টাকে সম্পূর্ণ কভার করতে আমি এই ভিডিওটাকে 5টি সেকশন ভাগ করেছি। সো প্রথম সেকশন হচ্ছে লিথিয়াম আয়ন এবং লিথিয়াম পলিমার ব্যাটারির টেকনোলজি সম্পর্কে জানা। তো আজকের স্মার্টফোনগুলো বা ল্যাপটপ অথবা অন্যান্য ডিভাইসগুলোতে সাধারণত লিথিয়াম আয়ন বা লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়। এই ব্যাটারিগুলো আধুনিক এবং কার্যকরী, তবে সঠিকভাবে চার্জ দিলে এদের আয়ু বা এদের লাইফ টাইম দীর্ঘ করা সম্ভব। সো আপনাকে একটু প্রপারলি চার্জিং সিস্টেমটাকে মেনটেন করতে হবে, তাহলে আপনি লং টাইম একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন এই ব্যাটারিগুলো থেকে। তো সেকশন 2 হচ্ছে নতুন ব্যাটারির প্রথম চার্জ সম্পর্কে। বেশিরভাগ মানুষই মনে করেন যে নতুন ব্যাটারি কিনে প্রথমবার অনেকক্ষণ চার্জে বসিয়ে রাখতে হবে, তবে এটি একটি সম্পূর্ণ ভুল ধারণা বা সঠিক নিয়ম না। আধুনিক ব্যাটারিগুলোতে এই দীর্ঘ সময় চার্জ দেওয়ার প্রয়োজন নেই। প্রথমবার চার্জ দেওয়ার সময় আপনি সাধারণত চার্জিং রুটিন ফলো করলেই হবে, মানে হচ্ছে আপনার 20 থেকে 80% বা 90%-এর মধ্যে চার্জ করলেই হবে। সেকশন 3 নম্বর হচ্ছে প্রথমবার চার্জ দেওয়ার সময়সীমা। তো নতুন ব্যাটারির প্রথমবার চার্জ দেওয়ার ক্ষেত্রে আপনি কোন মেনটেন্যান্সগুলো বা কোন নিয়মগুলো ফলো করবেন। তো এক্ষেত্রে আপনি 4টা বিষয় মাথায় রাখতে পারেন। এক হচ্ছে ব্যাটারির পাওয়ার 20 থেকে 30%-এর নিচে চলে গেলে চার্জ করতে পারেন, একবারে 100% চার্জ করার কোনো প্রয়োজন নেই। তৃতীয়ত 80 থেকে 90% চার্জ করা আদর্শ এবং ব্যাটারির জন্য উপকারী। চতুর্থত প্রথমবার চার্জ দেওয়ার জন্য সাধারণত 2 থেকে 3 ঘন্টা সময়ই যথেষ্ট। সো এই বিষয়গুলো ফলো করে আপনি চার্জ করতে পারেন নতুন ব্যাটারিকে। তো সেকশন 4 হচ্ছে চার্জ দেওয়ার সময় কি কি এড়িয়ে চলতে হবে। প্রথমত, ব্যাটারি সম্পূর্ণ খালি করে তারপর চার্জ দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটি ব্যাটারির স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে। দ্বিতীয়ত, চার্জ দেওয়ার সময় কোনো অতিরিক্ত গরম হলে চার্জিং বন্ধ রাখতে পারেন। তৃতীয়ত, অতিরিক্ত চার্জিং থেকে বিরত থাকতে হবে। ফোনে যখন 100% চার্জ হয়ে যাবে তার বেশি ফোনটা আর চার্জে লাগিয়ে রাখা দরকার নেই। চতুর্থত, ফোনের খুব কম চার্জ থাকতে বা চার্জ সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার আগেই এটাকে চার্জে বসিয়ে দিতে হবে। তো সেকশন 5 হচ্ছে নতুন ব্যাটারির আয়ু বাড়ানোর টিপস। সো নতুন ব্যাটারির আয়ু বাড়াতে বা এটাকে দীর্ঘস্থায়ী করতে কি কি টিপস ফলো করতে পারি তা এখন আমরা জানবো। প্রথমত, প্রায় 20 থেকে 30% চার্জে এসে চার্জ দেওয়া শুরু করতে হবে। দ্বিতীয়ত, দীর্ঘক্ষণ চার্জে না রেখে সেটাকে চার্জ থেকে খুলে ফেলতে হবে, আর 90% চার্জ হয়ে গেলে আনপ্লাগ করে ফেলাটাই উত্তম। তৃতীয়ত, গরম পরিবেশে চার্জ না দেওয়া উচিত। যেই পরিবেশটা বা যদি আপনার রুমের টেম্পারেচার বেশি থাকে বা আপনার ফোনের টেম্পারেচার বেশি থাকে তাহলে আপনি ফোনটাকে চার্জ না দেওয়াই ভালো। চতুর্থত হচ্ছে সারা রাত ফোন চার্জে রেখে না ঘুমানো, কারণ অনেক সময় দেখা যায় আমরা চার্জে রেখে ঘুমিয়ে যাই। সো এটা করলে হয় কি 100% চার্জ হওয়ার পরে আবার এটা অতিরিক্ত লোড নিতে থাকে, এতে করে ব্যাটারি এবং চার্জার উভয়ের জন্য ক্ষতিকর। সো এই বিষয়টা খেয়াল রাখবেন। সর্বশেষ আমি যেটা বলবো সেটা হচ্ছে নতুন ব্যাটারিকে দীর্ঘস্থায়ী এবং কার্যকর রাখতে সঠিকভাবে চার্জ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টিপসগুলো ফলো করলে আপনার ব্যাটারি আরও দীর্ঘমেয়াদে ভালো পারফর্ম করবে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে বা কাজে লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করতে ভুলবেন আপনার বন্ধুদের সাথে, এবং আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আরও টেক রিলেটেড টিপস ও ট্রিক্স পেতে চ্যানেলটিকে ফলো করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে দিন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।